হযরত সাইয়্যিদুনা ইমাম আবু আবদুল্লাহ শামসুদ্দিন মুহাম্মদ বিন আহমদ বিন উসমান জাহাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, নসর বিন আলী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, আমি হযরত সাইয়্যিদুনা ইয়াজিদ বিন জুরাই রহমতুল্লাহি তাআলা আলাইহিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছে। উত্তর দিলেন, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, কি কারণে আপনাকে এই নিয়ামত দান করা হয়েছে? বললেন, বেশি বেশি নফল আদায় করার কারণে আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা তার বান্দাদের উপর কোন কারণে রাজি হয়ে যায়, কোন কারণে মাগফিরাত করে দেন, কোন কারণে বান্দার উপর খুশি হয়ে যায়, তা আমরা কেউ জানি না। তো আমাদেরকে ওই রহমানের রহমতের প্রতি ভরসা রাখা চায় এবং সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির খাতিরে নেকি করা চায়, ইবাদত করা চায়, বন্দেগী করা চায়। যেমন আমরা এই ঘটনা থেকে শুনলাম যে আল্লাহ তাআলার দরবারে নফল ইবাদত আদায়ের কারণে ইনার উপর মাগফিরাত হয়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের অবসর সময়গুলো যেগুলো আমরা পাস টাইম বলে থাকি না, এই সময়গুলো যেন আমরা অযথা অবহেলার মধ্যে কাটিয়ে না দিই, বরং জিকিরে ইলাহি, দুরুদুস সালাম এবং নফল ইত্যাদির ইবাদতের মাধ্যমে আমাদের কাটানো উচিত। মৃত্যুর পর এসব কিছুর সুযোগ আর আসবে না। যতদিন হায়াতে জিন্দেগি রয়েছে এর মধ্যেই আমাকে এই কাজগুলো করে নিতে হবে। জীবনে অনেক অবসর সময় আসতে পারে, সুতরাং অবসর সময়গুলোকে ব্যস্ত হয়ে যাবার পূর্বে গনিমত বলে মনে করা, এই উক্তি অনুযায়ী যত পারা যায় বেশি থেকে বেশি পরিমাণে নফল আদায় করুন। নফলের আগ্রহ বাড়ানোর জন্য নফলের ফজিলত সংক্রান্ত একটি হাদিসে মুবারকা শ্রবণ করুন। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কোনো বলির সাথে শত্রুতা পোষণ করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আমার বান্দারা আমার অন্য কোনো প্রিয় বস্তুর মাধ্যমে আমার ততটুকু নৈকট্য অর্জন করতে পারে না যতটুকু পারে ফরজগুলো আদায়ের মাধ্যমে, আর আমার বান্দারা নফলগুলোর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, এমনকি আমি তাকে প্রিয় বান্দা বানিয়ে নিই।